তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। জানো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে হারে তাপমাত্রা বেড়ে চলেছে দিনের পর দিন, আর সেগুলো না বলাই ভালো এই প্রসঙ্গটা। তো আজকে আমরা চলে এসেছি দীঘাতে। তোমরা জানো পশ্চিমবঙ্গে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, যেমন পুরীতে জগন্নাথ মন্দির আছে, তেমনই আমাদের পশ্চিমবঙ্গে নতুন জগন্নাথ মন্দিরে যে হচ্ছে, আমরা দীঘাতে চলে এসেছি, দীঘার জগন্নাথ ধাম। তো কাজ প্রায় চলছে এখন মোটামুটি। আর আজকে আমরা দেখবো যে কি কি কাজ হয়েছে মন্দিরে, কতটুকু কাজ বাকি রয়েছে। বা ঠিক আছে, চলো আমরা দুজন তোমাদেরকে আজকে দেখাও, পুরো মন্দিরটা ঘুরে দেখাবো এবং যতটা হয় ভিতর থেকে জুম করে দেখাবো, যেহেতু ভিতর এখন যাওয়ার কোনো রাস্তা নেই, চারদিকটা তার বেড়া দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের দীঘার বর্তমানে চমক, দীঘার জগন্নাথ মন্দির। এটা কিন্তু পুরীর আদলে এই সিংহদ্বার তৈরি হচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 116B জাতীয় সড়ক এটা। আর এইখানটায় হচ্ছে তোমার কিন্তু নিউ দীঘার ঠিক পরেই হচ্ছে তোমার দীঘার জগন্নাথ ধাম। তো আমরা এখন একটু এখানে যেহেতু ভিতরে অ্যালাউ নেই, ভিতরে প্রবেশ করা অ্যালাউ নেই, তাও আমরা জুম করে দেখাবো কতটা কি দেখানো যেতে পারে, তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশান দিব। চলো আমরা এখন যাই। এটা হচ্ছে দীঘা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে এবং এটা হচ্ছে তোমার সিংহদ্বার। আর ওইখানটা দেখতে হচ্ছে মন্দির এখন বর্তমানে প্রায় প্রস্তুতি তুঙ্গে। এটা যতটা সম্ভব হওয়ার কথাই। আমরা কিন্তু এখন আছি পুরো, দেখতে পাচ্ছ তোমরা, সিংহদ্বারের পুরো সামনে। আর এইটা হচ্ছে কিন্তু সিংহদ্বার, বর্তমানে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি ওইখানটা দেখতে পাচ্ছ পিছনে মন্দির দেখা যাচ্ছে, এবং এটা অনেকটা এরিয়া কিন্তু জুড়ে হয়েছে মন্দিরটা, ঠিক পুরীর আদলে। তোমাদেরকে দেখাচ্ছি বর্তমানে কাজ কেমন চলছে, বর্তমানে সিংহদ্বারটা ঠিক কেমনভাবে তৈরি হয়েছে। অবশ্যই তোমাদেরকে সবগুলো দেখাবো, ইনফরমেশান দিব। অবশ্যই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। ওকে, তো বন্ধুরা এটাই দেখতে পাচ্ছ কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দিরের ধামের যে প্রবেশ পথ, অর্থাৎ সিংহদ্বার। এবং এটা দেখতে পাচ্ছ বর্তমানে কাজটা কিন্তু জোর কদমে এগিয়ে চলছে কাজটা। আমি যদি আমার ক্যামেরাটাকে একটু এদিকে দেখাতে পারি, তো দেখতে পাচ্ছ এখানটা বর্তমানে পাথরের কাজ খুবই চলছে জোর কদমে। কাজ এখানে শ্রমিকরা খুব নিয়মিত কাজ করে চলেছে। এবং সিংহদ্বারের যে ভিতরটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, জাস্ট অসাধারণ। চূড়াটা জাস্ট দেখো, খুবই সুন্দর লাগছে। আর আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে তৈরি হচ্ছে জিনিসটা। মন্দিরটা ঠিক এই যে দেখতে পাচ্ছ, ঠিক এভাবেই কিন্তু আমাদের তৈরি হচ্ছে, পুরো পুরীর মতোই কিন্তু তৈরি হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ ধাম মন্দির। খুবই সুন্দর লাগছে এটা, তোমরা দেখো। ঠিক এই জায়গাটা আমরা আছি বর্তমানে, আমরা এই জায়গাটা থেকে ভিডিওটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ সিংহদ্বার থেকে প্রবেশ করে এখন যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই কারণটার জন্য কিন্তু আমাদেরকে ভিতরে অ্যালাউ করছে না। ওকে, ওইটাই দেখতে পাচ্ছ, এই আদলেই কিন্তু তৈরি হবে আমাদের পুরী দীঘার জগন্নাথ মন্দির। তোমাদেরকে আমরা মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সিংহদ্বার থেকে কিন্তু পুরীর যে অ্যাকচুয়াল যে মন্দিরটা, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের যে মন্দিরটা, কিন্তু ওই যে দেখতে পাচ্ছি, আমি হাত দেখে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, আমরা এই সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো আরও ভালো করে। আর কিন্তু দেখতে পাচ্ছ এই যে জগন্নাথ ধাম দীঘা, এই আদলেই কিন্তু আসলে তৈরি হচ্ছে আমাদের জগন্নাথ ধাম মন্দির দীঘাতে, ঠিক পুরীর আদলেই। তোমরা জানো যে বাঙালির দ্বীপ উদার, দীঘা, পুরী, দার্জিলিং। ঠিক দীঘাটা আমাদের ছিল পর্যটন শিল্পের জন্য অনেকটা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে দীঘা এগিয়ে আছে, ঠিক তেমনই করে দীঘাটাকে আর একটু দীঘার আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমাদের জগন্নাথ মন্দির একটা তৈরি হচ্ছে দীঘাতে, ঠিক পুরীর আদলে। অর্থাৎ দীঘাটা যেমন পর্যটন শিল্প অনেকটা পরিমাণে এগিয়ে আছে, ঠিক তেমনই ক্ষেত্রে জগন্নাথ মন্দির হয়তো বলা ভুল হবে, পর্যটন শিল্প আরও একটা নতুন মাইল ফলক আনতে চলেছে। সিংহদ্বার, এই সিংহদ্বার থেকে যে এইখানটা দেখো বর্তমানে আমাদের পুরীর আদলে তৈরি হচ্ছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির। তোমরা দেখতে পাচ্ছ সুদর্শন চক্র, ঠিক মাথার চূড়ায় দেখতে পাচ্ছ, মন্দিরের ঠিক চূড়ায় সুদর্শন চক্র লাগানো আছে। ঠিক সূর্য রোদটা যেমন পড়ছে সূর্যদেবের ঠিক উপরে, জিনিসটা সত্যি কথা বলতে গেলে একটা অসাধারণ জিনিসটা লাগছে, যে সূর্যদেবের উপরেই কিন্তু এটা আছে, কিন্তু সূর্যের আলো পড়ছে এবং উপরে কিন্তু আমাদের আছে সুদর্শন চক্র। বন্ধুরা তোমরা জানো নিশ্চয়ই যে এই যে প্রজেক্টটা, এই যে আমাদের প্রজেক্টটা দীঘার জগন্নাথ ধামের যে প্রজেক্ট, এটা কিন্তু 100-150 কোটি টাকার প্রজেক্ট। এবং এটা কিন্তু 20 একর জায়গা জুড়ে বিস্তৃত, কিন্তু জায়গাটা হচ্ছে 20 একর জায়গা, 150 কোটি টাকার একটা প্রজেক্ট। তো এটা হচ্ছে একটা বিশাল বড় একটা মাইল ফলক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, এই দীঘার জগন্নাথ ধামের মন্দির। সত্যিই জাস্ট অসাধারণ লাগছে। পিছন থেকে তোমরা দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের সেই দীঘার জগন্নাথের মন্দিরের সুদর্শন চক্র। বর্তমানে 3টে সুদর্শন চক্র বসছে, তোমাদেরকে সেখান থেকে ভিউটা দেখতে পেলে। আর এখানটায় বর্তমানে কাছাকাছি সেই সুদর্শন চক্র দেখতে পাচ্ছ, এইখানটায় কাজ চলছে, মন্দিরের জোর কদমে কিন্তু কাজ চলছে। তোমরা যেটা বর্তমানে আপডেট, যেটা 2024-এ এটা উদ্বোধন হওয়ার কথা ছিল,
দিন রাত এখানটায় কিন্তু কাজ চলছে। যেখান থেকে প্রায় বলতে পারো তোমরা 150 থেকে 200 জন লেবার এখানটায় কাজ করেই যাচ্ছে প্রতিদিন, দিন রাত জেগে। দেখতে পাচ্ছ, একটু তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য বর্তমানে কাজটা কী হারে চলছে। দেখতে পাচ্ছ ওখানে পাথর কাটা চলছে বর্তমানে, এবং ওখানটায় জাস্ট মন্দিরগুলো সুন্দরভাবে একটা সুন্দর আদলের কিন্তু মন্দিরটা তৈরি হচ্ছে। ওইখানটা দেখতে পাচ্ছ সুন্দর একটা মূর্তিটা ঠিক কোন দেবের বা কোন দেবীর আমার ঠিক জানা নেই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আসলে কিন্তু দেখতে পাচ্ছ কাজটা কী হারে চলছে এখানটায়। প্রায় বলতে গেলে সত্যি একটা বর্তমানে এইখানটায় যিনারা কাজ করছেন কিন্তু ওদেরকে একটা সত্যি ওনাদেরকে কুর্নিশ জানায় যে এই গরমের মধ্যেও কিন্তু ওনারা এত সুন্দরভাবে কিন্তু কাজটা করে চলেছেন। বন্ধুরা, আশা করছি তোমরা পুরো ব্লগটা ভালো করে দেখলে যে বর্তমানে কাজটা ঠিক কতটা পরিমাণে এগিয়েছে। এই যে 150 কোটি টাকা এত একটা প্রজেক্ট, এত একটা 20 একর জায়গা জুড়ে যে একটা প্রজেক্ট চলছে, বর্তমানে আদৌ কি চলছে ওটা পুরীর আদলে কি এটা দীঘার জগন্নাথ মন্দিরটা হচ্ছে, ঠিক তোমরা আশা করছি পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কতটা পুরীর আদলে হয়েছে। তো আগে আমাদের জগন্নাথ দেব দর্শন করতে হলে সেই উড়িষ্যা যেতে হতো, কিন্তু এখন আমরা সমুদ্র সাথে জগন্নাথ দেবকেও দর্শন করতে পারবো। তো সেটার জন্য আর বেশি দিন অপেক্ষা নয়। আর বেশি কিছু বলবো না, তোমরা অবশ্যই যেতে ইচ্ছা করছে না। ভালোই লাগছে এখানে দাঁড়াতে, যেহেতু একটা ফাঁকা জায়গার মধ্যে 20 একর জায়গা ভাই, আর সেই লেভেলের প্রজেক্টে কাজও চলছে। তো যাই হোক, তোমরা আজকে মন্দিরটা দেখলে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে যে আর কী কী দেখতে চাইছো। আর আমার ভাইকে সাপোর্ট করো, ওকে সাপোর্ট করলে ও তোমাদেরকে আরও এরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবে। ও প্রচুর খেটে ভালো ব্লগ বানায়। তো চলো আজকে মতো বাই বাই, টাটা। আর আমার চ্যানেলটা তোমাদের বলে দিয়েছিলাম 3CS ব্লগ, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, টাটা। কি ব্রো? একদম একদম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই দীঘা এলে আরেকবার দর্শন করে নেবে, কিন্তু বর্তমানে কাজ চলছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। তো আর বেশি কিছুই বলবো না। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুবই তাড়াতাড়ি। টাটা।